আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই কিচেন। আজকে আমার কিচেনে একটু অন্যরকম করে কই মাছের ভুনা তৈরি করে দেখাবো। কই মাছের এইভাবে একটা ভুনা তৈরি করে দেখেন, সত্যি বলতে খুবই অসাধারণ লাগে। একটু অন্যরকম স্বাদ হলে কিন্তু আমাদের সবারই খুবই পছন্দ হয় খেতে। আজকে আমি সেই রেসিপি শেয়ার করব। তবে মাছের একটা ডিম ঠুস করে খেয়ে ফেললাম। মাছটা তাজা তাজা থাকার কারণে মাছটাকে ধরে কাটার জন্য খুবই টাফ একটা ব্যাপার ছিল। আর কই মাছটা কেন যেন বেশি ছটপট করে আর বেশি পিচ্ছিল থাকে। একটা ছাই দিয়ে একটু মেখে তারপরে সুন্দর করে কাটা দিয়ে কাটাটা কেটে নিতে হবে। আর এই মাছ কাটাটা আসলে খুবই সাহসের ব্যাপার, কারণ এই মাছটা খুবই চালাক। তার একটা কাটা থাকে, সেটা ফুটেই দিতে পারে হাতে। তবে অলরেডি মাছটা এইভাবে কেটে নিলে আগে, মানে যে পাখনাগুলো থাকে, যে কাটা অংশগুলো থাকে, সেগুলো কেটে নিলে কিন্তু ওর শক্তিটা অলরেডি কমে যায়। তবে যাই হোক, কাঁচা বা ইনস্ট্যান্ট মাছ কেটে রান্না করা খুবই মজাদার ব্যাপার। মাছটাকে আমি হলুদ সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ মাছটাকে আমি ভেজে রান্না করব। আর কই মাছটা না সরিষার তেলে ভেজে নিলে এটার ফ্লেভারটা আরও ভালো আসে। আপনারা চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল দিয়ে এই মাছটাকে ভেজে রান্না করার জন্য। আমি কিন্তু মাছটাকে ভেজে নিব। আর ইনস্ট্যান্ট মাছটা ভেজে নিলে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। মানে টাটকা মাছটা কেটে রান্না করা খুবই মজার একটা ব্যাপার, তাই না? যাই হোক, মাছগুলো ভেজে নেবার পরে আমি সেম তেলেই মশলা ফ্রাই করব। তবে প্রথমে আমি পেঁয়াজ বাটা অ্যাড করব। আর এই মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ বাটা দিলে এটার গ্রেভিটা খেতে ভালো লাগবে, সেই জন্য আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আর প্রথমে অবশ্যই তেলে আমি গোটা জিরাটা দেবো। একটু গোটা জিরাটা দিয়ে একটু মশলার সাথে কষে নিব। এই গোটা জিরা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর যেহেতু পেঁয়াজ বাটাটাও দিয়েছি, সেজন্য পেঁয়াজ কুচিটাও একটু দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুইটাই একসাথে আমি এখন কষিয়ে ভাজা ভাজা করব। আর প্রথমে আমি একটু লবণও অ্যাড করে দিয়েছি, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য লবণ অ্যাড করে দিবেন। এই টেকনিকটা আমি সবসময় ইউজ করি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলা অ্যাড করব। প্রথমে আমি 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, 1 চামচের মতো জিরা বাটা। আজকে একটু অন্যরকম করে রান্না করব, সেই জন্য প্রথমে আমি মশলা অ্যাড করব না। প্রথমে আমি আদা রসুন বাটা জিরা বাটাটা একটু মশলার সাথে একটু ভাজা ভাজা করব। ঠিক তখনই এখানে টমেটো অ্যাড করব। আর টমেটোটা দেবার পরে এটাও একটু আমি ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব। আর তারপরেই আমি মশলা অ্যাড করব, কারণ টমেটোটা একটু সেদ্ধ করব আর মশলাটাও একটু ভালো করে কষিয়ে নিলাম। ঠিক এখন আমি 1 চামচের মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনা গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন মশলাটা কিন্তু কষিয়ে নেওয়ার পালা। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কিন্তু একটু সময় নেবেন, কারণ এখানে কোনো সবজি যেহেতু অ্যাড করা হবে না, সেই জন্য কিন্তু এই মশলাটা যত আপনি কষাবেন ততই ভালো। তা নাহলে কিন্তু মশলা থেকে একটা এক্সট্রা গন্ধ আসবে, মশলা গন্ধ। আমি কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর এখানে 1.5 কাপ 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়ে কিন্তু মাছটাকে আমি অ্যাড করব। আর মাছটা দেবার পরে কিন্তু হাই জালে যা রান্না করে নেবেন 5 থেকে 10 মিনিট। খুব বেশি সময়ও লাগে না। যদি এইভাবে রান্না করেন তাহলে রান্নার ফ্লেভারটাও অনেক ভালো হয়। আর প্রথমেই আমি এখানে আজকে কাঁচামরিচও অ্যাড করে দেব। কাঁচামরিচটা দিয়েই আমি ঢেকে দিব আর ঢেকে রান্না করব 5 থেকে 10 মিনিট। তারপরে দেখবেন কালারটা কি সুন্দর, মানে এত পারফেক্ট একটা গ্রেভি, দেখতে এত সুন্দর। আর কই মাছে না একটু ভাজা জিরা গুঁড়া দিলে খেতে ভালো লাগে। আর ধনেপাতা তো অবশ্যই একদম টাটকা টাটকা ধনেপাতা দিয়ে দিবেন, দেখবেন এটা কই মাছ থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে। মানে ধনেপাতা অ্যাড করলেও কিন্তু কই মাছ থেকে সুন্দর ফ্লেভার আসে। রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর এটা গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে, হয়ে গেছে রান্না। আপনার চাইলে ঝোলটা আরও শুকিয়ে নিতে পারেন, কিন্তু এই ঝোলটা যখন আপনার ঠান্ডা হবে তখন আরও কমে যাবে, সেই জন্য আমি ঝোলটা খুব বেশি শুকালাম না। দেখতে কিন্তু অনেক সুন্দর এসেছে আর কালারটাও একদম পারফেক্ট। আর এটা খেতে সত্যি অনেক দারুণ ছিল। আজকে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে, আশা করছি আপনারাও পছন্দ করবেন। আর নতুন নতুন রান্না পাওয়ার জন্য, রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকবেন।